বাংলাদেশের এক ছোট গ্রাম, নাম ধনিয়াখালী। শহর থেকে দূরে শান্ত পরিবেশ, ধানক্ষেত আর নদী ঘেরা একটা ছোট্ট স্বর্গ। তবে গ্রামের শেষ প্রান্তে ছিল একটা জায়গা, পুরনো বাঁশঝাড়, যেটাকে ঘিরে অনেক কাহিনী। বৃদ্ধরা বলতো, সন্ধ্যের পর ওইখানে যাস না, ওখানে ভূত না হলেও কিছু আছে যেটা মানুষ নয়। অনেকে বলতো বহু বছর আগে এক তান্ত্রিক সেই জায়গায় সাধনা করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই নাকি বাঁশঝাড়ে অদ্ভুত আওয়াজ, ছায়া আর মানুষের চিৎকার শোনা যেত রাতে। রাহুল এক তরুণ কলেজ ছাত্র, শহর থেকে এসেছিল দাদুর বাড়ি বেড়াতে। আধুনিক মনোভাবের ছেলে, ভূত প্রেতে সব সে বিশ্বাস করত না। একদিন সন্ধেবেলা রাহুল বাজার থেকে ফিরছিল। হঠাৎ মেঘ করে এলো, ঝড় ওঠে, বৃষ্টি নেমে গেল হু হু করে। আশপাশে কোথাও বাড়ি নেই, তাই রাহুল আশ্রয় নিল বাঁশঝাড়ের পাশে। এরপর একটা মিহি হাসির শব্দ ভেসে এলো। কি এখানে? কি ব্যাপার? উত্তর দিচ্ছ না কেন? আর এভাবে হাসছো কেন? তারপর রাহুলের কিছুটা ভয় হলো। রাহুল পিছনে এগিয়ে যেতে চাইল, কিন্তু পা নড়ল না। কারা যেন তার পা চেপে ধরেছে মাটির নিচ থেকে। তখনই সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। বলেছিলাম সন্ধ্যার পর আসিস না, এখন ফিরে যাবি কিভাবে? এক ঝটকায় পুরো বাঁশঝাড়ে অন্ধকার নামে, কুয়াশা ঘিরে ধরে, বিদ্যুৎ চমকায়, আর এক সেকেন্ডের জন্য দেখা যায় রাহুল নেই। পরদিন সকালবেলা গ্রামবাসীরা খুঁজে পায় না রাহুলকে। পাশে গাছের গায়ে লেখা রক্তের মতো লাল অক্ষরে, সে ফিরে যাবে না। লোকেরা থানায় যায়, পুলিশ আসে, খোঁজ শুরু হয়, কিন্তু কোথাও রাহুল নেই। এমনকি কুকুরও ওদিকটায় যেতে চায় না। আজও প্রত্যেক ঝড়ের রাতে বাঁশঝাড় থেকে কানে আসে চাপা কান্নার আওয়াজ। কেউ কেউ বলে রাহুল এখনও সেখানে আছে, তবে সে আর মানুষ নয়, বাঁশের আড়াল থেকে নতুন কাউকে টানার অপেক্ষায় আছে।